আমি এখন আছি দুবাই সিলিকন ওয়াসিস। সিলিকন ওয়াসিস দুবাইয়ের একটি স্বনামধন্য রেসিডেন্স এরিয়া। এখানে প্রচুর নিম গাছ পাবেন এবং একাডেমিক সিটির পাশে এলাকা। একাডেমিক সিটি দুবাইয়ের ওই এরিয়াকে বলা হয় যেখানে সব ধরনের ইউনিভার্সিটি, কলেজ, স্কুল পাওয়া যায়। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ যে একাডেমিক সিটির বিভিন্ন ইউনিভার্সিটি লেখাপড়া করে। আজকে আমি তেমন কোনো ব্লগ নিয়ে আসবো না। আজকে দুবাইয়ের রোড ঘাটের নিয়মকানুন সম্পর্কে কিছুটা বলার চেষ্টা করবো। এই সম্পর্কে কিছুটা বলার চেষ্টা করবো এই জন্য, কারণ এই বিষয় নিয়ে অনেকে কোয়েশ্চেন করেন এবং দুবাইতে অনেক মানুষ ড্রাইভিং করেন, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন, রাস্তার ভিতরে ফাইন খান, আরও বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হন। আজকে একটা সিম্পল ভিডিও করব। সিলিকন ওয়াসিস থেকে আমি আমার বাসার দিকে যাব, যাওয়ার পথে রাস্তা দেখব, রাস্তার ভিতরে যেই সব নিয়মকানুন আমার চোখের সামনে পারবো আপনাদেরকে সেই সব নিয়মকানুন দেখাবো। সেই সব নিয়মকানুন সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করব যে আপনি এইখানে এটা করবেন, আপনি এখানে এটা করবেন, এটা থেকে বিরত থাকবেন। তো এখন আমার পিছনে দেখতেছেন এটা হলো সিলিকন ওয়াসিসের বিল্ডিং। দুবাই সিলিকন ওয়াসিস থেকে নিয়ে আমি এখন 25 কিলোমিটার দূরত্ব রাস্তা ড্রাইভিং করব আমার বাসা পর্যন্ত। আমার বাসা হলো ডেইরাতে। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দুবাইয়ের রাস্তায় ড্রাইভিং করার জন্য অবশ্যই গভর্নমেন্ট থেকে অনুমতি নিতে হবে। গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী সবার আগে আপনাকে এলিজিবল হতে হবে ড্রাইভিং করার জন্য। 18 বছরের নিচে তো কেউ হতে পারবেন না, সর্বনিম্ন 18 বছর লাগবে। আরটিএ থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। ড্রাইভিং লাইসেন্স অবশ্যই ম্যাথ থাকতে হবে, কার রেজিস্ট্রেশন থাকতে হবে, রোড স্পিড যে নিয়ম সেটা অবশ্যই খেয়াল করতে হবে, সেফটি খেয়াল করতে হবে, সিট বেল্ট পরতে হবে, মোবাইল ইউজ করা যাবে না, অ্যালকোহল বা মদ খেয়ে গাড়ি চালানো যাবে না, ট্রাফিক সাইন ফলো করতে হবে, রাউন্ড বেড থেকে শুরু করে আরও বিভিন্ন বিষয় আপনাকে ফলো করে চলতে হবে। যদি আপনি এই সব বিষয় ফলো না করেন তাহলে আপনি বড় ধরনের ভায়োলেশনের শিকার হবেন। রাস্তার পাশ দিয়ে দেখেন কত লম্বা এরিয়া, সব নিম গাছ। এই রোড ধরে যাবো শেখ মোহাম্মদ বিন জায়েদ রোডে। সামনে হলো শেখ মোহাম্মদ বিন জায়েদ রোড। প্রচুর বাহিরে গরম এবং হিউমিডিটি প্রচুর। সবার আগে রাস্তায় যখন ড্রাইভিং করবেন আপনাকে লেন ডিসিপ্লিন মেনে ড্রাইভিং করতে হবে। প্রত্যেকটা রোডের ডিজাইন থাকে যে কোন গাড়ি কোথায় চলবে, কখন কোথায় যেতে পারবে, কখন কোথায় যেতে পারবে না, কখন কোথায় থামতে পারবে, প্রত্যেকটা জিনিস। এখানে দেখেন 3টা লেন, রাইট, মিডল অ্যান্ড দ্য লেফট। এই লেফট লেনে যখন আসছেন এই হলুদ ইয়েলো দাগ মানে কি জানেন, সামনে রাউন্ড অ্যাবাউট আছে বা স্লো করতে হবে সামনে, সেটা বোঝাচ্ছে। আমি এই রাউন্ড অ্যাবাউট থেকে লেফটে যাবো, সেজন্য আমি লেফট লেনে আছি। এই লেফট লেনে ইন্ডিকেটার দিয়ে যখন রাইডে ঢুকবেন অবশ্যই রাইট ইন্ডিকেটার দিয়ে মিডল লেনে এসে তারপর রাইট লেনে ঢোকার চেষ্টা করবেন। এই লেন ধরে ডাইরেক্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ রোডে উঠবেন। দেখেন এই যে দুই পাশে আপনার ইয়েলো লাইন দেওয়া না, এটার মানে কি, এই ইয়েলো লাইনে ওইখানে আমরা টাচ করতে পারবো না, এটার ভিতরে আমরা গাড়ি থাকতে হবে। আমি যখন রোডটা শেষ করলাম এই লেনে উঠলাম লেফট লেনে, তখন অবশ্যই ইন্ডিকেটার ইউজ করতে হবে। এই যে আমার সামনে একটা গাড়ি ইয়েলো লাইন ক্রস করে সে লেন ক্রস করলো, সামনে একটা ক্যামেরা ছিল, 100% সে 400 থেকে 500 গ্রামের লেন ডিসিপ্লিনের ফাইন খেতে পারে। যেই ক্যামেরাটা তাকে ফাইন দিছে সেটা পুলিশ চেক করে দেখবে এই ভায়োলেশনের মাত্রা কতটুকু। সেটা যদি বেশি ডেঞ্জারাস হয় আরও ফাইন বাড়বে, সেটা যদি নর্মাল কোনো লেন ডিসিপ্লিনের প্রবলেম হয় সেক্ষেত্রে 400 টাকা ফাইন দেয়। কিন্তু দুবাইতে যদি কেউ ঘুরতে আসেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ড্রাইভিংয়ের সময় লেন ডিসিপ্লিন বা আপনার লেনে আপনি ড্রাইভিং করবেন। আর প্রতিটি হাইওয়ে রোডের লেফট পাশে যে লেনটা থাকে একদম লেফটে, সেটা হলো ফাস্টেস্ট লেন। সেখানে আপনি ড্রাইভিং না করে আপনি সবসময় রাইট পাশে থাকার চেষ্টা করবেন, সেটা একটু ডেঞ্জারাস হয়। তো এইখানে যেসব মানুষ ড্রাইভিং করে ওরা কঠিন ফাস্ট ড্রাইভিং করে, প্রচুর পরিমাণে ফাস্ট, আর সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট সেই জায়গাতে হয়। আর এইটা হলো একটা এক্সিট মিড দি সিটি সেন্টার এবং ফেস্টিভ্যাল সিটি মল যাওয়ার যে রোড সেই রোডের দিকে। আমরা এখন এই এক্সিট নিয়ে সোজা চলে যাবো ফেস্টিভ্যাল সিটির সামনে দিয়ে ডাইরেক্ট এরাতে। দেখেন এক্সিট নেওয়ার সময় 2টা লেন আছে। এখানে 2টা লেনের মধ্যে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যেই লেনে আসেন সেই লেনটা কোন দিকে যায় সেটা আগের থেকে আপনি অবজারভেশন ঠিক থাকতে হবে। ড্রাইভিংয়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি জানেন, অবজারভেশন। যদি আপনার অবজারভেশন খারাপ হয় আপনার ড্রাইভার খারাপ, যদি আপনার অবজারভেশন ভালো হয় আপনার ড্রাইভার ভালো। অবজারভেশনটা হলো আগের থেকে বুঝা জানা যে আমি কি করতে যাচ্ছি। এই লেনটা ধরে আসার কারণ কি দেখেন, আমি এই লেফট লেনেই আমার যেতে হবে, সেজন্য আমি লেফট লেন ধরেই আসছি। এখন লেফটে আবার আসলাম, এই লেফট ধরে আমি সোজা চলে যাবো টেরা রোডে।
যদি আমি রাইট লেনে থাকতাম, রাইট থেকে ডাইরেক্ট যখন লেফটে আসতে যাতাম, তখন কিছু গাড়ি সোজা এসে রাইটে আসতে চায়, দেখা যায় তাদের সাথে একটা কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা থাকে, প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আপনাকে আগে থেকেই আপনার ব্যবস্থা নিতে হবে যে আপনি কোথায় কোন লেনে যেতে যাচ্ছেন। অনেক অ্যাক্সিডেন্ট হয়, মানে ১০০-এর ভিতরে ৯০% অ্যাক্সিডেন্ট হয় বিকজ অফ ল্যাক অফ অবজারভেশন, মানে অবজারভেশনের সক্ষমতা, দক্ষতা খুবই খারাপ। এই জন্য সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট দুবাইতে হয়। আমি নিজে এখন প্রথম লেনে ড্রাইভিং করতেছি, একদম লেফট লেনে। এই যে রোডে আছি এটা হলো শেখ জায়েদ রোড, কিন্তু এই শেখ জায়েদ রোডের নাম চেঞ্জ হয়ে যায়, ইতিহাদ রোড হয়ে যায় গারহুদ ব্রিজের পর। আমি এখন আছি গারহুদ ব্রিজের পর, সেই জন্য এটার নাম চেঞ্জ, স্পিডও চেঞ্জ। এটা ১০০ থেকে এখন হয়ে গেছে ৮০। ১০০-র উপরে যদি এখানে যান, ঠাস করে ক্যামেরা ফ্লাশ দিবে, ৬০০ দিরহাম ফাইন। স্পেশালি যারা ট্যাক্সি চালান তাদের যারা ৬৪০ দিরহাম, নর্মাল যারা তাদের জন্য ৬২০ দিরহাম, কারণ ২০ দিরহাম চার্জ লাগে। এটা হলো শেখ জায়েদ রোড, কিন্তু এটার নাম ইতিহাদ রোড আফটার গারহুদ ব্রিজ, এটা রিসেন্টলি চেঞ্জ করছে। তো শেখ জায়েদ রোড বা ইতিহাদ রোড, এইসব জায়গায় যখন ড্রাইভিং করবেন সাবধান। এখন নতুন নতুন ক্যামেরা লাগাইছে, মোবাইল হাতে নিলেই আপনি বোঝা যায়। এআই ক্যামেরা লাগাইছে, রোডের সাইডে সাইডে ছোটো ছোটো ক্যামেরা লাগায় রাখে, পুলিশ দাঁড়ায় থাকে কালো গাড়ি দিয়ে, সাদা গাড়ি দিয়ে ক্যামেরা রেখে দেয় রাস্তার ভিতরে। আপনি স্পিডে গেলেই ফাইন খাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর বাম পাশে হলো ডেরা, ডান পাশে হলো দুবাই এয়ারপোর্ট। এটা হলো দুবাই এয়ারপোর্ট ফ্রি জোন, কার্গো ভিলেজ যেটা বলা হয়। সামনে আবু হেলথ সেন্টারের যে সিগন্যাল, সেই সিগন্যালে যে একটুখানি আপনাদেরকে সিগন্যাল সম্পর্কে আইডিয়া দেবো, সিগন্যালে কী করবেন কী করবেন না। দুবাইতে ড্রাইভিং করা সহজও, দুবাইতে ড্রাইভিং করা আবার কঠিনও। এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি রুলস রেগুলেশনকে কীভাবে আপনার ব্রেনে ঢুকাইছেন। যদি রুলস রেগুলেশন মানেন, ড্রাইভিং করা খুবই সহজ, না মানলে ড্রাইভিং করা খুবই কঠিন। দুবাই খুবই সহজ, খুবই কঠিন, দুইটাই। খালি রুলস মানতে হবে, তাহলেই হবে। আর রুলস না মানলেই শেষ, আপনি বিপদে পড়ছেন, এমন বিপদে পড়বেন, এই বিপদ থেকে আর আপনি উদ্ধার হইতে পারবেন না। ফাইন দিতে দিতে আপনি ফুকে রয়ে যাবেন। বহু লোক আছে আমি দেখছি ১ মাসে ১৪,০০০, ২০,০০০ দিরহাম ফাইন, বাংলাদেশি টাকায় ৫ লাখ ১০ লাখ টাকা ফাইন খেয়েছে। কারণ আপনি ১২ ঘন্টা যদি ড্রাইভিং করেন, ১ মিনিট ২ মিনিটের একটা মিস্টেকে আপনার ২০,০০০ টাকা ফাইন। আবার এমন আছে রেড সিগন্যাল ক্রস করলে লিমিট নেই, এমন লোক আছে পুলিশে ৩,০০০ দিরহাম ফাইন দেয়, ১,০০০ দিরহাম ফাইন দেয়, ১,০০০ ৩,০০০ দিরহাম, ৩,০০০ দিরহাম ১ লাখ টাকা। অতএব ড্রাইভিং করার সময় এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আবু হেলথ সিগন্যালে প্রচুর মানুষ ফাইন খায় বিকজ অফ লেন ডিসিপ্লিন। এই যে দেখতেছেন একটা সাদা গাড়ি আমার সামনে, সে ঠাস করে এখানে ঢুকতেছে, এই জিনিসটা পুলিশ বা ক্যামেরা দেখলে তাকে ফাইন দিবে। শুধু এই সাদা গাড়ি না, এরকম কয়েকটা গাড়ি আপনি দেখতে পাবেন আমার সামনে দিয়ে এরকম লেন ডিসিপ্লিন ক্রস করার চেষ্টা করবে। এইটা একটা বড় ধরনের অপরাধ ধরা হয়, কারণ এক চালক ওয়েট করতেছে, হুট করে আপনি তার সামনে ঢুকে পড়বেন, এটা তো ভালো না। আবু হেলথ সিগন্যাল ক্রস করে এখন আমি ডেইরা হলল্যান্ডস এরিয়াতে ঢুকে পড়লাম। মোরাক্কাবাদ পুলিশ স্টেশনের সামনে যে সিগন্যাল, এই সিগন্যাল পিছনে হলো আবু বকর মেট্রো স্টেশন। চলে আসছে মোটামুটি আর ১-২ মিনিট হয়তো বা আমি পৌঁছে যাবো আমার বাসায়। আর এখন এখানে কী লেভেলের ট্রাফিক দেখেন, ডানে বামে সব জায়গায়। বিকালবেলা এই ধরনের ট্রাফিক নরমালি থাকে। আমি এখন চলে আসছি ডেইরা হলল্যান্ডস এরিয়াতে। এটা হলো ১৪ গ্রাম রেস্টুরেন্ট, আর ওইখানে পিছনে আর কিছু রেস্টুরেন্ট আছে। এই এরিয়াটা স্পেশালি বাংলাদেশিদের জন্য অনেক ফেমাস। ম্যাক্সিমাম বাংলাদেশিরা যারা ডেইরাতে থাকে এই এরিয়াতে বেশি থাকে। আর বাংলাদেশি রেস্টুরেন্ট, এই ১৪ গ্রাম রেস্টুরেন্ট দুবাইয়ের ওয়ান অফ দি বেস্ট বাংলাদেশি রেস্টুরেন্টের মধ্যে একটি। যদি বাংলাদেশি খাবার কেউ খুঁজেন, এখানে আসতে পারেন। এখানে বাংলাদেশি ভর্তা থেকে শুরু করে সব ধরনের শাকসবজি সব কিছু পাবেন আপনি। সো কিছুটা বলার চেষ্টা করলাম দুবাইয়ের রোড গার্ডের নিয়ম সম্পর্কে, ফাইন সম্পর্কে। আর আজকের দিনটা খুবই ঘোলাটে বিকজ অফ হিউমিডিটি। সামনে সুন্দর দিন আসবে ইনশাল্লাহ উইন্টারে, অ্যান্ড সকালবেলা সুন্দর হয় দিনগুলো। আজকের ভিডিও এতটুকুই। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই।